আজ বানাবো চায়ের সঙ্গে খাওয়ার মুচমুচে চিড়ে ভাজা। তার জন্য লাগছে লাল বাদাম, কারি পাতা আর ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা চিড়ে আর লবণ। এইবারে কড়াই গরম বসিয়ে দিয়েছি গ্যাসে। এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা ভাজা হচ্ছে, এর মধ্যে দিয়ে দিয়েছি আলুটার গায়ে প্রথমে আমি একটু নুন মাখিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়েছি। দেওয়ার পরে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এটাকে মুচমুচে করে ভাজতে হবে, তো এই জন্য আমি একটা এখানে ছাঁকনির মতো নিয়ে নিয়েছি, যেটা ঝাঁঝরা বলছি, তো সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে আমি এর মধ্যে যে লাল বাদামগুলো দেখিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এই তেলে লাল বাদামগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে যখন আলুটার রং এরকম হয়ে যাচ্ছে, তারপরে আমি একটু কারি পাতা দিয়ে দিচ্ছি এই একই তেলে। এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এইবারে আমি তেল থেকে আলু, বাদাম এবং কারি পাতাটা উঠিয়ে নিয়েছি। দিয়ে আমি এই তেলের মধ্যে চিড়েটাকে দিয়ে নিয়েছি, যেটা কাঁচা চিড়ে ছিল। এবারে এটাকে একটু ভালো করে ভাজতে হবে। দেখো আমার চিড়েটা কিন্তু ফুটে একেবারে লাল লাল হয়ে যাচ্ছে। এই পর্যায়ে এসে চিড়েটাকে নামিয়ে নিতে হবে। আবার সেকেন্ড হাফে এর মধ্যে একটু চিড়ে দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এইবারে আলু ভাজা, বাদাম ভাজা আর কারি পাতা ভাজাটাকে নিয়ে এই চিড়ার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরকম করে আপনারা বাড়িতে এই চিড়া ভাজা তৈরি করতে পারেন। এই যে আমি সব কেটেছি এবং ভেজেছি, এটাকে ভালো করে চিড়া ভাজার সঙ্গে মিক্সড করে আপনারা চায়ের সঙ্গে এই মুচমুচে চিড়া ভাজা সার্ভ করতে পারেন। খেতে খুব সুন্দর হয়। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।